হ্যাঁ, হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য আরও একটা ছোট্ট ট্রিক নিয়ে এসেছি। সেটা হলো 11-র নামতা তোমরা কিভাবে খুব সহজেই করবে। দেখো, 11 দিয়ে আমাদের গুণ করার কোনো দরকার নেই। আমরা শুধু যে সংখ্যাটিকে আমাদের 11 দিয়ে গুণ করতে হবে সেই সংখ্যাটিকে কি করব, পেছন থেকে যোগ করে করে আসবো। দেখো, এই প্রথমে কি করব, যে সংখ্যাটা দেওয়া আছে মানে 11-র সাথে যে সংখ্যাটা গুণ করতে হবে সেই সংখ্যাটাকে প্রথমে আমরা লিখে নেব। ঠিক আছে, এরপর দেখো পিছন থেকে যোগ করে করে আসবো বলেছি, গুণ করার কোনো প্রয়োজন নেই। পেছন থেকে যোগ করলে কি হবে, প্রথমেই 5 সংখ্যাটা এখানে বসে যাবে। তারপরে কি হবে, এই 5-এর সাথে 7কে আমরা যোগ করব। 5-এর সাথে 7কে যোগ করলে কত হয়, 12। 12-এর 2টা বসে গেল, হাতে থাকে 1। এবার কি হবে, এই 7-এর সাথে 3কে যোগ করব। 7-এর সাথে 3কে যোগ করলে কত হয়, 10 হয়। এই 10-এর সাথে 1কে যোগ করে দেবো, হাতে যেটা ছিল। তো 10-এর সাথে 1কে যোগ করলে হয়ে যাবে 11। 11-এর 1 বসে গেল, আবার হাতে একটা 1 থাকবে, তাই না? এই 1টা কী করবো, এবার এই 3-এর সাথে যোগ করে বসিয়ে দেবো। 1-এর সাথে 3 যোগ করলে কত হয়, 4 হয়। তো 4। তো তোমরা এটা যদি ক্যালকুলেটারে করে বা এমনি সাধারণ নিয়মে গুণ করে দেখো, দেখবে তোমাদের কিন্তু এইটাই অ্যান্সার আসবে। এই জিনিসটাই তোমাদের কিন্তু অ্যান্সার আসবে, 4 1 2 5। ঠিক আছে, তোমরা যদি চাও আরও এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। যেমন ধরো তোমরা 5 7 এই সংখ্যাটাকে 11 দিয়ে গুণ করে দেখতে পারো। তো 5 7কে 11 দিয়ে গুণ করলে কি হবে, প্রথমে 7 সংখ্যাটা এখানে বসে যাবে। তারপরে কি হবে, এই 7-এর সাথে 5কে যোগ করতে হবে। 7-এর সাথে 5 যোগ করলে কত হবে, 12 হবে। 12-এর 2, হাতে থাকে 1। এই 1টা কী হবে, 5-এর সাথে যোগ হয়ে যাবে। 5-এর সাথে 1 যোগ করলে কত হবে, 6 হয়ে যাবে। তাহলে 6 2 7। তোমরা যদি ক্যালকুলেটারে টিপে দেখো, দেখবে তোমাদের কিন্তু এটাই অ্যান্সার আসবে। ঠিক আছে, তোমরা কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।